রিপাবলিক বাংলা যে জামাতিদের ভয়ের কারণ হয়ে যাচ্ছে, রিপাবলিক বাংলা যে মৌলবাদীদের ভয়ের কারণ হয়ে যাচ্ছে, সেটা একটু একটু করে হলেও প্রকাশ পাচ্ছে, পর্দাফাঁস হচ্ছে তাদের। রিপাবলিক বাংলা যে বাংলাদেশে হিন্দু নিধন, হিন্দুদের বাড়ি আক্রান্ত হচ্ছে, হিন্দুরা রক্তাক্ত হচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে এক বিন্দু কোনো মিথ্যা কথা বলেনি। কিন্তু তারপরেও এদেশে এবং ওদেশে রক্তচক্ষুর মুখোমুখি হতে হয়েছিল রিপাবলিক বাংলাকে। তার একটাই কারণ, হিন্দুরা যে মার খাচ্ছে এটা বলা যাবে না, হিন্দুরা যে আক্রান্ত হচ্ছে এটা বলা যাবে না। আপনি প্যালেস্টাইন নিয়ে কথা বলুন, প্যালেস্টাইনের সংখ্যালঘু সম্প্রদায়, প্যালেস্টাইনের নিরীহ আরব সেখানকার নাগরিক, তারা যে মার খাচ্ছে সেটা নিয়ে কথা বলুন, ঠিক আছে, জায়েজ। কিন্তু বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে সেটা নিয়ে কথা বলা যেন যাবে না। এই নিয়মটা কে ঠিক করেছে? এটাকেই ভেঙে চুরমার করে মিডিয়া হাউসগুলো, যে মিডিয়া হাউসগুলো লাগাতার মিথ্যাচার করে গেছে বাংলাদেশে, সেই সমস্ত মিডিয়া হাউস এবং সেই সমস্ত জামাত, বিএনপি, মৌলবাদী, তাদের ভুল প্রমাণ করে রিপাবলিক বাংলা জবাব চায় বাংলা থেকে। আমি ময়ূক আবারও বলছি, আমি থামাবো না, চোখে চোখ রেখে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা এক্সপোজ করব। আমিও বাংলাদেশকে ভালোবাসি। আমি পূর্ববঙ্গের, আমার বাপ ঠাকুরদা পূর্ববঙ্গ থেকে, পূর্ব পাকিস্তান থেকে এপারে চলে এসেছিল, কিন্তু বাপ ঠাকুরদা যেভাবে আমাদের চলে এসেছিল ঠিক সেভাবেই ৭৫ বছর পরে রাহুল আনন্দরাও চলে আসবে বা অন্য কোনো দেশে চলে যাবে, এটা তো হতে পারে না কাজের কথা। এটা তো ভাতের জন্য নয়, এটা তো নির্দিষ্টভাবে হিন্দু হওয়ার জন্য, সংখ্যালঘু হওয়ার জন্য একের পর এক ঘর ভেঙে দেওয়া হচ্ছে। মেহেরপুরে একের পর এক আশ্রম ভেঙে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গাতে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কারণটা কি? তার কারণটা হলো প্রতিষ্ঠা করা যে তোমরা সেকেন্ড ক্লাস সিটিজেন আর আমরা ফার্স্ট ক্লাস সিটিজেন। এটা হতে পারে না, এটা কোনো সভ্য দেশে হতে পারে না। আপনি শেখ মুজিবুর রহমানকে নিয়ে অনেক অশ্লীলতা করেছেন, অনেক নোংরামি করেছেন, আপনারা হয়তো নিজেরা মনে করছেন সেটা, কিন্তু বাংলাদেশের হিন্দুদের নিয়ে, বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে আর একটা, আমি রিপিট করছি, আর একটা অসভ্যতা আর একটা নির্যাতনের ঘটনা যদি আমি বাংলাদেশ থেকে শুনতে পাই, তাহলে এই যে কভারেজ জবাব চায় বাংলাতে ময়ূকের, সেটা আরো ডাবল হবে, সেটা আরো অ্যাগ্রেসিভ হবে, সেটা আরো চোখে চোখ রেখে জিজ্ঞেস করবে মোহাম্মদ ইউনূসকে যে ডাক্তার বাবু আপনি আসলে করছেনটা কি, আপনি পারবেন? অসতিপর মোহাম্মদ ইউনূস কি পারবে বাংলাদেশকে এই মৌলবাদ থেকে বের করতে? আর যদি না পারেন পদত্যাগ করুন। মোহাম্মদ ইউনূস, আমি ময়ূক রঞ্জন ঘোষ চিৎকার করে সোমবার থেকে যে কথাগুলো বলে যাচ্ছি, রিপাবলিক বাংলা আমাদের প্রতিনিধিরা চিৎকার করে যে ছবিগুলো দেখিয়ে যাচ্ছে যে হিন্দুরা মরছে, হিন্দুদের ঘর ভাঙা হচ্ছে, হিন্দুদের আক্রমণ করা হচ্ছে, হিন্দুদের দৌড় করানো হচ্ছে, সেইটাই মোহাম্মদ ইউনূস স্বীকার করলেন। তার মানে ইটস কনফার্ম, এটা প্রুফ করা হলো, এটা বাস্তব যে হিন্দুদের মারা হচ্ছে, হিন্দুদের ঘর ভাঙা হচ্ছে। মিথ্যা কথা বলছিলেন কেন? চোখ রাঙাচ্ছিলেন কেন? রক্তচক্ষু দেখানোর পরেও রিপাবলিক খবরগুলো করে গেছে। এবং মোহাম্মদ ইউনূস ঠিক সেই কথাই প্রথম সরকারের শপথ গ্রহণের পরে বলেন। কি বলেন শুনবো। আইন শৃঙ্খলা ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমেরিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ, এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা। বাংলাদেশে রক্তাক্ত হচ্ছে হিন্দুরা, এটা কে বলছে? ময়ূক বলছে। ময়ূক রঞ্জন ঘোষ অন্তর্বর্তী এই সরকার, ইন্টারিম গভর্নমেন্টের মাথা নয়। ময়ূক রঞ্জন ঘোষ এটা বলছে না, এটা বলছে মোহাম্মদ ইউনূস। আমি রেসপেক্ট করি নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসকে, এবং আমি দেখছি যে মোহাম্মদ ইউনূস এটা স্বীকার করছে এবং বলছে যে সবাইকে নিয়ে এক পরিবার হিসাবে বাংলাদেশ এগিয়ে চলবে। কিন্তু বাংলাদেশ এগিয়ে চলবে, কিন্তু বাংলাদেশের যে রথ
সেই রথের একটা চাকা যদি ভেঙে যায় তাহলে তো বাংলাদেশ চলতে পারবে না স্যার। স্যার আপনাকে বলছি, যদি আপনি ময়ূককে দেখেন, জবাব চায়, বাংলা শোনেন, আপনাকে বলছি স্যার, মোহাম্মদ ইউনূস স্যার, আপনি বাংলাদেশটাকে চালাতে তখনই পারবেন যদি মৌলবাদীদের আপনি জেলে পড়েন এবং সেই জেলে পড়ার দায়িত্বটা শেখ হাসিনার থেকে শেখেন কিভাবে জেলে পুড়তে হয়। তাতে ভারত এবং বাংলাদেশ দুই দেশেরই অনেক অনেক লাভ হবে। বিশ্বাস করুন ডক্টর ইউনূস, আপনার ভালো ভারতীয়রা চায়, আর ভারতীয়রা যদি ভালো থাকে বাংলাদেশও ভালো থাকবে, সমানভাবে বাংলাদেশ যদি ভালো থাকে ভারতও ভালো থাকবে। আমি আবারও বলছি, এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস যে কথাটা বলছে, হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে সেই খবর আমি পেয়েছি, সংখ্যালঘুদের বাড়ি ভাঙচুর হয়েছে সেই খবর আমি পেয়েছি, শুধু মোহাম্মদ ইউনূস বলেননি। মোহাম্মদ ইউনূসের এখন বিরোধী যারা, অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে আওয়ামী লীগের পরের প্রজন্ম, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ এই কথাটাই তো বলছিলেন। তাহলে কেন, আমি শুধু বাংলাদেশের কথা বলছি না, এই দেশেরও, আমি নাম করছি না, কিন্তু প্রতি মুহূর্তে কিছু মানুষ বসেছিল ময়ূককে একের পর এক মামলায় জর্জরিত করবার জন্য, বসেছিল ময়ূককে হেনস্থা করবার জন্য, রিপাবলিক বাংলাকে ফাঁসানোর জন্য হাজারে হাজারে টিভি খুলে তারা মনিটর করছিল যে রিপাবলিক বাংলা মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা বলেনি রিপাবলিক বাংলা, হিন্দুদের নিয়ে, মানুষকে নিয়ে মিথ্যা কথা বলে না রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর। আর হিন্দু হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, পারসিক হোক, মুসলমান হোক, খ্রিস্টানি হোক, তারা প্রত্যেকে মানুষ এবং মানুষের জন্য ময়ূক লড়ে যাবে। শুধু মোহাম্মদ ইউনূস নয়, জয় অর্থাৎ সজীব ওয়াজেদ জয়, তিনিও রিপাবলিক বাংলাকে ওয়ার্ল্ড এক্সক্লুসিভে কি বলেছিলেন শুনবো। আমরা দেখেছি কিভাবে এক রাতের নোটিশে হিন্দুদেরকে দেশ ছাড়া করতে হয়েছিল, করা হয়েছিল। এরকম পরিস্থিতি আবার কি বাংলাদেশে আসতে চলেছে? আপনি কি প্রকাশ্যে বলছেন? কারণ অনেকে আমাদের ভারতেও বলছে আমরা নাকি রিপাবলিক বাংলা নাকি এটা ইচ্ছাকৃত করছি। আসলে কি বাংলাদেশে হিন্দুদের সাথে, সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে ভয়ঙ্কর অত্যাচার করা হচ্ছে? হ্যাঁ, এটা অলরেডি আরম্ভ হয়ে গেছে। এটা রোখা যায় কি করে? এটার অপশন কি? হিন্দুদের তো বাঁচাতে হবে। 1,46,00,000 হিন্দু বানের জলে ভেসে যাবে, মরে যাবে, আবার এক রাতের নোটিশে পালিয়ে আসবে। বাংলাদেশে হচ্ছে দুইটি বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগ আর বিএনপি। বিএনপি হচ্ছে জামাতে ইসলাম, যারা হচ্ছে জঙ্গি মৌলবাদী, তাদের সাথে জোটে। তো বিএনপি জামাত যদি ক্ষমতায় আসে, আর এখন তো তারা কন্ট্রোলই করতে পারছে, বর্তমান যে কে দায়িত্বে আছে বাংলাদেশে মনেই হচ্ছে না, বোঝাই যাচ্ছে না। তো আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের হিন্দুদেরকে রক্ষা করা আমার মতে সম্ভব না। ইসকন মন্দিরে জগন্নাথ দেবের মূর্তি পর্যন্ত, বিগ্রহ পর্যন্ত রক্ষা পায়নি, সমস্ত কিছু ইসকনের মন্দিরগুলো জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। এটা তো ঠিক নয়। আপনারা এই এলিমেন্টদের, অনেকে বলছে আপনারাই ফ্র্যাঙ্কেনস্টাইন, আপনারাই এদেরকে তোল্লা দিয়েছেন, মৌলবাদীদের শেখ হাসিনাই তোল্লা দিয়েছে, এটা কি ঠিক না ভুল? অবশ্যই না। মৌলবাদীদের শেখ হাসিনা দাবিয়ে রেখেছিল। শেখ হাসিনা না থাকলে গত 15 বছর বাংলার মানুষ, বাংলার হিন্দু শান্তিতে থাকতে পারত না। ভালো করে বুঝুন তাহলে কি দাঁড়ালো। মোহাম্মদ ইউনূস, যে এখন গোটা বাংলাদেশের সরকারের কাণ্ডারি, তিনি বলছেন সংখ্যালঘুদের ওপর আক্রমণ হয়েছে, হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে, হিন্দুদের ঘর ভাঙচুর করা হয়েছে। যার সরকার ছিল, যার মায়ের সরকার ছিল, অর্থাৎ এই সজীব ওয়াজেদ এবং তার মা শেখ হাসিনা লাগাতার বলে গেছেন যে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হয়েছে, হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে। নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, তিনিও বার্তা দিচ্ছেন যে হিন্দুদের ওপর আক্রমণ যেন না হয়। মানে আমি এই মুহূর্তে যে নরেন্দ্র মোদীর বার্তা সেখানে দেখাচ্ছি, আশা করছি দ্রুত সব স্বাভাবিক হয়ে উঠবে। বাংলাদেশের হিন্দু, ভালো করে দেখুন, বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তারা যেন সুরক্ষিত থাকে, সুরক্ষা নিশ্চিত করতে হবে। একদম স্পষ্ট বার্তা। ভারত সরকার কোনো রাগঢাক করছে না। ভারত সরকার বলছে মোহাম্মদ ইউনূস, আপনি যদি বাংলাদেশের নতুন কাণ্ডারি হন,
আপনার সাথে বন্ধুত্ব থাকবে, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছে ভারত, আপনাকে বয়কট করা হচ্ছে না, কিন্তু আপনাকেও এনশিওর করতে হবে, আপনাকেও দায়িত্ব নিতে হবে যাতে হিন্দুদের ঘর না ভাঙা হয়। এই অসভ্যতামি যেটা 46 সালে হয়েছিল, 47 সালে হয়েছিল, 71-এ হয়েছিল, সেটা যেন আবার এই 2024 সালেও না হয়। কে বলেছিল যে রিপাবলিক বাংলা মিথ্যা বলে? আমি জানতে চাই, আজ জবাব চাইছে বাংলা। ওই যে কিছু জামাতি মৌলবাদী আছে যারা ময়ূক আসলেই জবাব চায় বাংলা শুরু হলেই ঠক 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 করে কাঁপে। তারা কাঁপে কারণ তারা সত্যি খবর যে কেউ প্রকাশ করে দেবে, বাংলাদেশে কি হচ্ছে সেটা যে দেখিয়ে দেবে, এটা তারা ভাবতে পারেনি। তারা ভেবেছিল যে সমস্ত সংবাদ মাধ্যমকে তারা ম্যানেজ করে নেবে, সংবাদ মাধ্যমের অফিস পুড়িয়ে দেবে, সংবাদ মাধ্যমের স্যাটেলাইট জ্বালিয়ে দেবে, সংবাদ মাধ্যমের যত অ্যান্টেনা আছে সেগুলো বাড়িতে নিয়ে চলে যাবে। ভাবেনি যে রিপাবলিক বাংলা, সনাতনী সম্প্রদায়ের মানুষ যে আক্রান্ত, সেই খবর লাগাতার সোমবার থেকে দেখিয়ে যাবে। জবাব চায় বাংলাতে এখানে আমি ধরে ধরে দেখিয়েছি কোন জেলা, কোন উপজেলাতে, কোন জায়গা থেকে খবর আসছে, লাগাতার হয়েছে, ব্রেক ড্রপ করে দিয়েছি, কভারেজ ননস্টপ চলেছে। কিন্তু রিপাবলিক বাংলার গায়ে কালি ছেটানো যায়নি, কারণ রিপাবলিক বাংলা ঠিক ছিল। এটা শুনে নিন, এপারে এবং ওপারে যত মানুষ আছে যারা রিপাবলিক বাংলাকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, রিপাবলিক বাংলা ভুল ছিল না, ছিল না, ছিল না। আজ সবাই এটা অ্যাডমিট করতে বাধ্য হচ্ছে, কারণ রাষ্ট্রসংঘ এরপরে হয়তো বলবে যে কি হচ্ছে বাংলাদেশে, হিন্দুরা কেন সুরক্ষিত বোধ করছে না। সে কারণে তড়িঘড়ি মোহাম্মদ ইউনূসকে বলতে হচ্ছে, সে কারণে ঢোক গিলতে হচ্ছে, সে কারণে এই রাত পাহারা এখন নাটক করতে হচ্ছে। কাদের থেকে রাত পাহারা? মঙ্গল গ্রহ থেকে কেউ এসে মন্দির ভেঙে দিয়ে যাবে? মন্দির কারা ভাঙছে বলেননি কেন? শাহবাগে আজ এই ছবিও রিপাবলিক বাংলায় আজ গোটা বিশ্ব দেখুক। এই মুহূর্তে গ্লোবাল যে ব্রডকাস্ট রিপাবলিক বাংলা করছে, শুধু টিভিতে আপনারা ভারতবর্ষে দেখছেন না, এই মুহূর্তে যে ছবি আমরা প্রায় 1.5 লক্ষ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এবং এই ছবি কোথাকার? শাহবাগ। শাহবাগ বললেই গলার কাছে দলা পাখি আসে না অনেক বুদ্ধিজীবী সুশীল সমাজের? দুপার বাংলাতেই, ঢাকাতে ওরে বাবা শাহবাগ। আর ঢাকা যা করছে তাই দেখে কলকাতার কিছু সুশীল সমাজ বলবে বাংলাদেশে সুশীল সমাজ করছে মানে আমাদেরও করতে হবে। আরে করতে হবে, তাহলে হিন্দুদের ওপর যে আক্রমণ হচ্ছে তাই নিয়ে মিছিল করেননি কেন? মোমবাতি মিছিল করেননি কেন? থরথর করে কাঁপছিলেন? জামাতিরা কি কবিতা উৎসব ফান্ডিং করে? লজ্জা লাগে না? জীবনমুখী গান কোথায়? জীবনমুখী গান। এই ছবিগুলো, এই ছবিও দেখুক ভারতবর্ষের মানুষ, দেখুক বাংলাদেশের মানুষ, দেখুক। ফুল ফ্রেমে দেখাবো এই ছোট ছোট কুড়িদের ফোটবার সংগ্রাম। ফুল ফ্রেমে দেখুন এই ছেলেমেয়েগুলো, এরা কি বলছে? এরাও বাংলাদেশি, এরা বাংলাদেশের সম অধিকার নেওয়ার দাবি জানাচ্ছে না, আজ জানাচ্ছে তারা সংখ্যালঘুদের সম্মান বাঁচানো, সংখ্যালঘুদের সুরক্ষার জন্য। শুনি। যদি সংখ্যালঘুদের ওপর আক্রমণই না হয় তাহলে শাহবাগে এই স্লোগানগুলো উঠছে কেন? তার মানে এরা সবাই ফেক নিউজ ছড়াচ্ছে, এরা মিথ্যা কথা বলছে। হ্যালো, আপনাকে বলছি যে বাংলাদেশে বসে মৌলবাদীদের সমস্ত ধরনের প্রোপাগান্ডা লিখছিলেন, বলছিলেন, ময়ূককে আক্রমণ করছিলেন, বলুন আজ কোথায় গেলেন? চ্যানেল বদলে দিলেন নাকি? ঠকঠক করে কাঁপছেন নাকি? মৌলবাদীরা ফোন করে বলছে নাকি পরবর্তী প্রোপাগান্ডা কি ছড়াবেন? হিন্দুদের আর কিভাবে মারা যাবে, হিন্দুদের মন্দির আর কিভাবে ভাঙা যাবে? কোথায় গেলেন? বাংলাদেশের এই ছবি রিপাবলিক বাংলা দেখানোর পরে লন্ডনে পর্যন্ত, এই মুহূর্তে আরেকটা ছবি দেখাবো, দেখাই, পিসিআরকে বলবো, লন্ডনে পর্যন্ত এবার মানুষ নেমে পড়েছে রাস্তায়, সেভ হিন্দুজ ইন বাংলাদেশ। ফুল ফ্রেমে দেখাবো। যদি হিন্দুদেরকে আক্রমণ নাই করা হয়, বাংলাদেশের এই আন্দোলনের ঢেউ কেন লন্ডনে গিয়ে পৌঁছালো? এবং আমি আশ্বস্ত করার চেষ্টা করব সেই সমস্ত, আমি জানি তারা আমাদের দেশের নাগরিক নন, কিন্তু আমি আশ্বস্ত করার চেষ্টা করব যে যেখানে এই লড়াইগুলো করছেন সেই ছবিগুলো আমরা দেখাবো। বাংলাদেশের হিন্দুদের জীবন ফেলনা নয়। আজ ময়ূক জবাব চায় বাংলা থেকে এই ঘোষণা করছে যে আমরা টানা কভারেজ করে যাব ততদিন অবধি যতদিন না মোহাম্মদ ইউনূস
নিশ্চিত করছেন যে বাংলাদেশের হিন্দুরা সুরক্ষিত থাকবে। প্রয়োজনে মোহাম্মদ ইউনূসের বাড়িতে বাংলাদেশের হিন্দুরা রাত কাটাবেন, রাত পাহারা দিন, যা দিন, আর্মি নামান, যা করুন, বাংলাদেশের হিন্দুদেরকে সবচেয়ে বেশি প্রোটেকশন দিতে হবে। এটা ভারতের থেকে শিখুন। মোহাম্মদ ইউনূস, আবার বলছি, ভারতের থেকে অনেক কিছু শেখার আছে, কি করে গণতন্ত্র রক্ষা করতে হয়, কি করে এই ধরনের পরিস্থিতি ট্যাকেল করতে হয়, এবং তার পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কি করে বুকে আগলে রাখতে হয়। কারণ ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, এই সমস্ত দেশ, এই দেশে একটা জিনিস মাথায় রাখতে হবে, দেশটা যেরকম সংখ্যা গুরুদের, ঠিক সেভাবেই সংখ্যা লঘুদের। এবং দেশটাকে অসভ্যতার আখড়া বানানো কেউ বরদাস্ত করেনি ভারতবর্ষে। নেতাজির ছবি নিয়ে, নেতাজির স্ট্যাচু নিয়ে, গান্ধীজির ছবি নিয়ে, গান্ধীজির স্ট্যাচু নিয়ে অসভ্যতামি ভারতীয়রা কেউ বরদাস্ত করবে? বাংলাদেশিরা যে জিনিসটা বরদাস্ত এখন করতে বাধ্য হচ্ছে এই জামাতিদের জন্য, প্রস্রাব করছে, মুজিবুর রহমানের স্ট্যাচু ভাঙচুর করছে। এরপরে আরেকটা ছবি দেখাবো, এই দেখুন, ভালো করে দেখুন। এবার এই মুহূর্তে আমি ধ্রুবকে বলবো এখানটাই দাঁড়াতে। এই ছবিটা ফেক। আমি এই ছবিগুলো দেখাচ্ছি কেন? এই ছবিগুলো আমি জানি আমাদের শেখাতে আসবেন না, আমাদের জ্ঞান দিতে আসবেন না। বাড়িতে বসে জামাতিদের সমর্থন করে ওই সুশীল সমাজের ওই নেকুপুসু ভাব রেখে একটা মোমবাতি মিছিল করেননি হিন্দুরা যখন মার খাচ্ছিল। আমাদের জ্ঞান দিতে আসবেন না, আমরা জানি। হ্যাঁ, এই ছবিগুলো, এগুলো সব ফেক। এই ছবিগুলো আপনারা বিভিন্ন সময় শেয়ার করেছেন হয়তো, কিন্তু আমি বলছি, এই যে হাত বেঁধে রেখে দিয়েছে, মুখ বেঁধে রেখে দিয়েছে ছাত্রলীগের এই নেত্রী বলে যে প্রচারটা চলছিল, এই ছবিটা আসলে ফেক। এটা আসলে একটি স্টেজ ড্রামা করা হয়েছিল এবং এটার সাথে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। জানি আমি, দেখায়নি রিপাবলিক এই ছবি দেখায়নি। এর পরের ছবি দেখব। এই যে ছবিটা আগুন জ্বালার ছবি, সবাই বলল রিপাবলিক বাংলা নাকি বিভিন্ন ভিডিও দেখাচ্ছে, যে ভিডিও নাকি ফেক। আমি আবার চ্যালেঞ্জ করে বলছি, রিপাবলিক বাংলা যে ছবি দেখায়, যে ভিডিও দেখায়, বাংলাদেশকে শুধু নয় 5 বার করে কনফার্ম করে সেই সমস্ত কিছু জবাব চায়। বাংলার এই টেবিলে আসে আপনাদের পাতে সেই ভিডিও অনেকবার কনফার্মেশনের পরে যায়। এই ভিডিও যেটা আমি মানছি তো, আমি বলছি তো, এই ভিডিও আমরা দেখাইনি। এই ভিডিওটা কি জানেন? এটা অনেকে বলেছিল লিটন দাসের বাড়ি নাকি। আমরা বলেছি, আমি প্রতিবাদ করে বলেছি, না, এটা লিটন দাসের বাড়ির ভিডিও নয়। এটা মাশরাফি বলে অন্য একজন ক্রিকেটার, তার বাড়ির ভিডিও। এর সাথে লিটন দাসের কোনো সম্পর্ক নেই।